ওম শান্তি। আজ 5ই জানুয়ারি 2024। প্রাত মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা বাবার মতন আধ্যাত্মিক টিচার হও। বাবার কাছে যা কিছু পড়েছ সেসব অন্যদের পড়াও। যদি ধারণা হয়েছে তবে কাউকে বুঝিয়ে দেখাও। আজকের প্রশ্ন, কোন বিষয়ে বাবার অটল নিশ্চয় আছে? বাচ্চাদেরও সেই কথায় অটল হতে হবে। উত্তরে বাবা বলেছেন, ড্রামার উপরে বাবার অটল নিশ্চয় আছে। বাবা বলেন, যা পাস্ট হয়ে গেছে তা হলো ড্রামা। কল্প পূর্বে যা করেছিলে তাই করবে। ড্রামা তোমাকে উপরে নিচে করতে দেবে না। কিন্তু বাচ্চাদের অবস্থা এমন হয়নি, তাই মুখ থেকে বের হয়, এমনটা হলে অমন করতাম, জানা থাকলে এই কাজ করতাম না। বাবা বলেন, অতীতকে স্মরণ করো না, ভবিষ্যতের জন্য পুরুষার্থ করো, যেন এমন ভুল আর না হয়। ওম শান্তি। আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা নিজে বলেন, আমি যখন আসি কেউ জানতে পারে না, কারণ আমি গুপ্ত রূপে আসি। গর্ভে যখন আত্মা প্রবেশ করে তখন কেউ জানতে পারে না। তিথি তারিখ বের করা যায় না। গর্ভ থেকে বেরোনোর তিথি তারিখ থাকে, তো বাবার প্রবেশের তিথি তারিখ জানা যায় না। কখন প্রবেশ করেন, কখন রথে আরূঢ় হন, কিছু জানা যায় না। তিনি যখন কাউকে দেখতেন তখন সে নেশায় চলে যেত। বুঝতে পারত কিছু প্রবেশ করেছে বা কোনো শক্তি এসেছে। শক্তি কোথা থেকে এসেছে? আমি বিশেষ কোনো জপ তপ তো করিনি। একে বলা হয় গুপ্ত। তিথি তারিখ কিছু নেই। সূক্ষ্ম লোকের স্থাপনা কখন হয় সেও বলা যায় না। মুখ্য কথা হলো মনমনা ভব। বাবা বলেন, হে আত্মারা, তোমরা আমাকে নিজের পিতাকে আহ্বান করো যে এসে পতিতদের পবিত্র করুন, পবিত্র দুনিয়া রচনা করুন। বাবা বোঝান, ড্রামা প্ল্যান অনুযায়ী যখন আমার আসার সময় হয় তখন চেঞ্জ অবশ্যই হয়। সত্যযুগ থেকে শুরু করে যা কিছু পাস্ট হয়েছে সেসব আবার রিপিট করা হবে। সত্যযুগ ত্রেতা নিশ্চয়ই রিপিট হবে। সেকেন্ড সেকেন্ড পার হয়ে যায়, সম্বত বা বর্ষ পার হতে থাকে। বলা হয় সত্যযুগ পাস্ট হয়েছে, দেখতে পাইনি তো। বাবা বুঝিয়েছেন, তোমরা পার করেছ। তোমরাই সবার প্রথমে আমার থেকে দূরে গেছো। সুতরাং এই কথাটিতে বিশেষ মনোযোগ দিতে হবে। আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি, যে পুনরায় হুবহু নিতে হবে, অর্থাৎ দুঃখ এবং সুখের পার্ট প্লে করতে হবে। সত্যযুগে থাকে সুখ। বাড়ি যখন পুরানো হয় তখন কোথাও ছাদ দিয়ে জল পড়তে থাকে, কোথাও আবার কিছু হয়। তখন এই চিন্তা হয় মেরামত করতে হবে। যখন অনেক পুরানো হয়ে যায় তখন ধরে নেওয়া হয় বাড়িটার থাকার জন্য উপযুক্ত নয়। নতুন দুনিয়ার জন্য এমন বলা হবে না। এখন তোমরা নতুন দুনিয়ায় চলার যোগ্য হও। প্রতিটা বস্তু প্রথমে নতুন পরে পুরানো হয়। এখন বাচ্চারা তোমাদের এই সব কথা ভাবনাতে চলতে থাকে, আর কেউ তো এই সব কথা বুঝতে পারবে না। গীতা, রামায়ণ ইত্যাদি শোনাতে থাকে, তাতেই তারা বিজি থাকে। তুমি আমি তো এই সব কাজেই বিজি ছিলাম। এখন বাবা কত বুদ্ধিমান বানাচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা, এখনই পুরানো দুনিয়া শেষ হবে, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। এমন নয় সবাই যাবে, সবাই মুক্তিধামে বসে থাকবে, এমনও নিয়ম নেই। প্রলয় হয়ে যাবে। তোমরা জানো এই হলো পুরানো দুনিয়া, আর নতুন দুনিয়ার হলো অত্যন্ত কল্যাণকারী সঙ্গম যুগ। এখন চেঞ্জ হবে, তারপরে শান্তিধামে যাবে। সেখানে সুখ অনুভূতিরও কোনো ব্যাপার নেই। বলা হয়ে থাকে, যজ্ঞে যে বিঘ্ন আসে সে সব তো আসবে, পরের কল্পেও আসতে থাকবে। তোমরা এখন পাকা মজবুত হয়ে গেছো।
এই স্থাপনা বিনাশ কোনো ছোটোখাটো কাজ নয়। বিঘ্ন কোন বিষয়ে আসে? বাবা বলেন, কাম হলো মহাশত্রু, এ নিয়েই অত্যাচার হয়। দ্রৌপদীর কথা আছে না, ব্রহ্মচর্য নিয়ে সমস্ত খিটখিট। শতপ্রধান থেকে তমপ্রধান নিশ্চয়ই হতে হবে, সিঁড়ি নামতে হবে, পুরানো দুনিয়া হবে নিশ্চয়ই। এইসব কথা তোমরাই বুঝতে পারো এবং স্মরণও করো, এবং ঈশ্বরীয় পাঠ পড়তেও হবে, পড়াতেও হবে। টিচার হতে হবে। নলেজ অবশ্যই বুদ্ধিতে আছে, তবেই পড়াশোনা করে টিচার হয়। তারপরে টিচারের কাছে পড়ে যারা বুদ্ধিমান হয়, গভর্নমেন্ট তাদের উত্তীর্ণ করে। তোমরাও হলে টিচার। বাবা তোমাদের টিচার বানিয়েছেন। একজন টিচার কি করতে পারে? তোমরা সবাই হলে আধ্যাত্মিক টিচার। তো বুদ্ধিতে নলেজ থাকা উচিত। এই জ্ঞান তো একেবারে সঠিক, মানুষ থেকে দেবতা হওয়ার। এখন যত তোমরা বাচ্চারা বাবাকে স্মরণ করো, তত লাইট আসতে থাকে, লোকেদের সাক্ষাৎকার হতে থাকবে, কারণ আত্মা পবিত্র হবে স্মরণের দ্বারা। তখন কারো সাক্ষাৎকারও হতে পারে। বাবা সহযোগ দাতা বসে আছেন। বাবা হলেন সর্বদাই বাচ্চাদের সহযোগী। পড়াশোনায় আত্মারা নম্বর অনুসারে আছে। প্রত্যেকে নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারে আমার ধারণা কতখানি হয়েছে। যদি ধারণা আছে তো কাউকে বুঝিয়ে দেখাও। এই হলো ধন। ধন দান না করলে কেউ মানবে না যে এর কাছে ধন আছে। ধন দান করলে তো মহাদানী বলা হবে। মহারথী মহাবীর কথা তো একই। সবাই একরকম তো হতে পারবে না। তোমাদের কাছে অনেকেই আসে, এক একজনের সঙ্গে বসে কত মাথা ঘামাবে। তারা খবরের কাগজ থেকে অনেক কথা শুনে আশ্চর্য হয়। তারপর যখন তোমাদের কাছে এসে শুনে, তখন বলে আমরা পরমত, অর্থাৎ অন্যদের মতানুযায়ী কী করেছি। এখানে তো সব কিছু ভালো। এক একজনকে ঠিক করতে পরিশ্রম লাগে। এখানেও প্রচুর পরিশ্রম লাগে। তবুও কেউ মহারথী, কেউ অশ্বারোহী, কেউ পেয়াদা। এ হলো ড্রামাতেই পার্ট। এই কথা তো বুঝতে পারো যে শেষে বিজয় তোমাদের হবে। কল্প পূর্বে যা ছিলে তাই হবে। পুরুষার্থ বাচ্চাদের করতেই হবে। বাবা পরামর্শ দেন, বোঝানোর চেষ্টা করো। প্রথমে তো শিব বাবার মন্দিরে গিয়ে সার্ভিস করো। তোমরা প্রশ্ন করতে পারো, ইনি কে? এনার মাথায় জল দেওয়া হয় কেন? তোমরা ভালোভাবে জানো। গল্প আছে, একজন রাঁধুনি গেল উনুন জ্বালাবার জন্য চারকোল আনতে, আর সেখানে গিয়ে মালিক হয়ে বসল। এই দৃষ্টান্ত তোমাদেরই। তোমরা যাও মানুষকে জাগ্রত করতে, আর তোমাদেরকেই নিমন্ত্রণ দিয়ে ডাকা হয়, তো এমন নিমন্ত্রণ এলে খুশি হওয়া উচিত। কাশী ইত্যাদি স্থানে বড় বড় টাইটেল দেওয়া হয়। ভক্তিতে এমন অনেক মন্দির আছে, এও তো একটা ব্যবসা। কোনো ভালো মহিলা দেখলো তো তাকে গীতার শ্লোক আওড়িয়ে ভালো ইনকাম করে নিল। এর মধ্যে কিছুই নেই। ঋদ্ধি সিদ্ধি অনেক শেখে। এমন স্থানগুলিতে তোমাদের যাওয়া উচিত। কিন্তু বাচ্চারা, তোমাদের কখনো শাস্ত্র নিয়ে তর্ক করা উচিত নয়। তোমাদের তো গিয়ে বাবার পরিচয় দিতে হবে। মুক্তি, জীবন মুক্তি দাতা হলেন একমাত্র তিনি। তারই মহিমা বর্ণন করতে হবে। তিনি বলেন, নিজেকে আত্মা ভেবে আমাকেই স্মরণ করো। বাকি মন্মনাভবের অর্থ এই নয় যে গঙ্গায় গিয়ে স্নান করো। মামিকম শব্দের অর্থ হলো এক আমাকেই স্মরণ করো। আমি প্রতিশ্রুতি করছি, আমি তোমাদের সব পাপ থেকে মুক্ত করব। যখন থেকে রাবণ এসেছে তখন থেকে পাপ শুরু হয়েছে। তো উঁচু পদ প্রাপ্ত করার অনেক পুরুষার্থ করতে হবে। পজিশন পাওয়ার জন্য মানুষ রাত দিন কত মাথা ঘামায়। এও হলো পড়াশোনা। এতে কোনো বই হাতে নেওয়ার প্রয়োজন নেই। 84 চক্র তো বুদ্ধিতে এসে গেছে। এ কোনো বড় ব্যাপার নয়। এক এক জন্মের ডিটেল থোড়াই বলা হবে।
84 জন্ম পুরো হয়েছে। এখন আত্মাদের অর্থাৎ আমাদের ঘরে ফিরে যেতে হবে। আত্মা যে পতিত হয়েছে তাদের পবিত্র নিশ্চয়ই হতে হবে। সবাইকে এই কথাই বলো, মামিকম স্মরণ করো। বাচ্চারা বলে, বাবা যোগে থাকতে পারি না। আরে তোমাদের সম্মুখে বলছে আমাকেই স্মরণ করো, তাহলে যোগ শব্দটি তোমরা কেন বলো? যোগ বলো তাই তোমরা ভুলেও যাও। বাবাকে স্মরণ কে না করতে পারে? লৌকিক মাতা পিতাকে কিভাবে স্মরণ করো? ইনিও তো মাতা পিতা, ইনিও পড়েন, সরস্বতীও পড়েন, পড়াচ্ছেন একমাত্র বাবা। তোমরা যত ঈশ্বরীয় পাঠ পড়ো ততই অন্যদের বোঝাও। বাবা বলেন, শাস্ত্র পড়ে জপ তপ করে আমাকে পাবে না, তাহলে লাভ কি? সিঁড়ি তো নামতেই থাকো। তোমাদের কোনো শত্রু নেই, তবুও তোমাদের বোঝানো হয় যে পাপ ও পুণ্য কীভাবে জমা হয়। রাবণ রাজ্য হওয়ার পরই তোমরা পাপ করা শুরু করেছ। এমনও বাচ্চারা আছে যাদের নতুন দুনিয়া পুরানো দুনিয়া কি তারা বিষয়টি বোঝাতে পারে না। এখন বাবা বলছেন, অসীম জগতের বাবাকে স্মরণ করো, তিনি হলেন পতিত পাবন। বাকি তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। ভক্তি মার্গে পা দুটি সদা ঘরের বাইরে থাকত। স্বামী স্ত্রীকে বলে, কৃষ্ণের ছবি তো ঘরেও আছে, তাহলে বাইরে কেন যাও? কি তফাৎ আছে? স্বামী হলো পরমেশ্বর, তবু তার কথাও শুনে না। ভক্তি মার্গে অনেক দূরে দূরে উঁচু মন্দির নির্মাণ করে, যাতে মানুষের মনে ভাব আসে। তোমরা বোঝাও মন্দিরে কত ধাক্কা খায়। এ হলো এক রকমের রীতি। শিব কাশীতে তীর্থ করতে যায়, কিন্তু প্রাপ্তি কিছুই হয় না। এখন তোমরা তো বাবার শ্রীমত প্রাপ্ত করো, তোমাদের কোথাও যেতে হবে না। স্বামীর স্বামী পরমেশ্বর বাস্তবে হলেন একমাত্র তিনি, যাকে তোমার স্বামী কাকা মামা সকলেই স্মরণ করে। তিনি হলেন পতি পরমেশ্বর বা পিতা পরমেশ্বর। তিনি তোমাদের বলেন, মামিকম স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমাদের জ্যোতি এখন জাগ্রত হচ্ছে, তো তোমাদের দ্বারা মানুষ আলো দেখতে পায়। তাই বাচ্চাদের নামও খ্যাত হওয়া উচিত। বাবা বাচ্চাদের নাম বিখ্যাত করেন, তাই না? সুদেশ বাচ্চি সুন্দর বোঝায়, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পুরুষার্থ খুব ভালো করেছে, তাই পুরানোদের থেকেও এগিয়ে গেছে। এতেও বেশি পুরুষার্থ করে এগিয়ে যাবে। সমস্ত কিছু নির্ভর করছে পুরুষার্থের উপরে। হতাশ হওয়া উচিত নয়। পরে আসলেও সেকেন্ডে জীবনমুক্তি প্রাপ্ত করতে পারে। দিন দিন অনেকে এমন আসতে থাকবে। ড্রামাতে তোমাদের বিজয়ের পার্ট তো আছে, বিঘ্নও আসবেই। অন্য সৎসঙ্গে এমন বিঘ্ন আসে না। এখানে বিকার নিয়েই হাঙ্গামা হয়। কথিত আছে, অমৃত ছেড়ে বিষ কেন খাও? জ্ঞানীর দ্বারা এক দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়ে যায়। সত্যযুগে রাবণ রাজ্য হতে পারে না। কত পরিষ্কার করে বোঝানো হয়েছে। রামরাজ্যের পাশেই রাবণ রাজ্য দেখানো হয়েছে। তোমরা টাইমও দেখাও। এই হলো সঙ্গম। দুনিয়া বদলাচ্ছে। স্থাপনা পালন এবং বিনাশ করান একমাত্র বাবা। এ হলো খুব সহজ, কিন্তু ধারণা পুরো হয় না এবং সব কথা স্মরণই থাকে, বাকি জ্ঞান ও যোগ ভুলে যায়। তোমরা হলে উঁচুর থেকেও উঁচু ভগবানের সন্তান। দিন দিন তোমরা সলভেন্ট হতে থাকো, ধন প্রাপ্ত হয়, তাই না? খরচও হতে থাকে। বাবা বলেন, খাজানা ভরতে থাকবে। কল্প পূর্বের মতন তোমরা খরচ করবে। ড্রামা কম বেশি করতে দেবে না। ড্রামার উপরে বাবার অটল নিশ্চয় আছে। যা পাস্ট হয়েছে সব ড্রামা। এমন বলা উচিত নয়, যদি এমন হতো এমন করতাম না। এখন সেই অবস্থা আসেনি। কিছু কিছু মুখ থেকে বেরিয়ে যায়, পরে ফিল হয়। বাবা বলেন, অতীতকে স্মরণ করো না, ভবিষ্যতের জন্য পুরুষার্থ করো যে এমন ভুল যেন পুনরায় না হয়। তাই বাবা বলেন, চার্ট লেখো, এতে অনেক কল্যাণ আছে। বাবা এক ব্যক্তিকে দেখিয়েছিলেন যে নিজের সম্পূর্ণ জীবন কাহিনী লিখছিলেন। ভেবেছিলেন বাচ্চারা তার থেকে শিখবে,
এখানে তো শ্রীমত অনুসারে চললেই কল্যাণ, এখানে মিথ্যা চলতে পারে না। নারদের দৃষ্টান্তও আছে, চার্টের দ্বারা অনেক লাভ হয়। বাবা আদেশ করেন তো বাচ্চাদের সেই আদেশ অনুযায়ী চলা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, জ্ঞান ধারণ করে অন্যদের বোঝাতে হবে। জ্ঞান ধন দান করে মহাদানী হতে হবে। কারোর সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক না করে বাবার প্রকৃত সত্য পরিচয় দিতে হবে। 2 নম্বর পয়েন্ট, তোমাদের অতীতের কথা নিয়ে চিন্তন করতে হবে না। এমন পুরুষার্থ করতে হবে যাতে পুনরায় যেন আর ভুল না হয়। নিজের সত্য প্রকৃত চার্ট রাখতে হবে। আজকের বরদান, যোগের দ্বারা উচ্চ স্থিতির অনুভবকারী ডবল লাইট ফরিস্তা ভব। তোমরা রাজযোগী বাচ্চারা যোগে উচ্চ স্থিতির অনুভব করে থাকো। হঠযোগী আবার শরীরকে ওপরে ওঠায়। তোমরা যেখানেই থাকো না কেন উচ্চ স্থিতিতে থাকো, সেই জন্য বলা হয় যোগী উচ্চে থাকে। তোমাদের মনের স্থিতির স্থান হলো উচ্চ, কারণ তোমরা ডবল লাইট হয়ে গেছো। এমনিতেও বলা হয় যে ফরিস্তাদের পা ধরণীতে থাকে না। ফরিস্তা অর্থাৎ যার বুদ্ধিরূপী পা ধরণীতে থাকবে না, দেহ বোধে থাকবে না, পুরানো দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ যেন না থাকে। আজকের স্লোগান, এখন আশীর্বাদের খাতাকে সম্পূর্ণ বানিয়ে তোলো, তবে তোমাদের চিত্রের দ্বারা সকলের অনেক জন্মের দুয়া প্রাপ্ত হতে থাকবে। আজকের সমান, আমি ডবল লাইট ফরিস্তা। আচ্ছা, ওম শান্তি।